আয়াতুল কুরসির ক্ষমতা, আয়াতুল কুরসির ক্ষমতা বেশি না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আয়াতুল কুরসির পাওয়ার দেখেন, গাছের শিকড় লাগবে না, মাদলি কেটে হাতের ভিতর ঢোকাতে হবে না, আল্লাহর কসম কিচ্ছু হবে না, কুকুর পোষা লাগবে না, দারোয়ান রাখতে হবে না। বুখারী শরীফে বিশ্ব নবী আকায়ে নামদার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানান আমি আমার মুজিজার ভিতরে এক আয়াত রেখে এসেছি, ওই আয়াতটা হলো আয়াতের লিডার, ওই আয়াতটা হলো আয়াতের সরদার, ওই আয়াতটা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, ওই আয়াতের নাম আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে, আয়াতের একটা লিডার আছে, লিডারটার নাম হলো আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে, আয়াতের একটা সরদার আছে, আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে, আয়াতের সর্বশ্রেষ্ঠ আয়াত আছে, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কিতাবে লেখা বিশ্ব নবী জানান আমার কোন উম্মাতানি এশার নামাজ পড়ে বিছনায় শুয়ে পড়ে যদি একবার আয়াতুল কুরসি পড়ে শুয়ে যায়, সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা তার মাথার দ্বারে ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যায়। এটা কজন জানে? কুকুর পুষি, এই লালু দেখি আল্লাহ বলছে আমি তো তৈরি করলুম, তুই কুকুরের ভরসা করছিস? দূর মানুষের বাচ্চা, তুই তো কুত্তার চেয়ে খারাপ, তুই তো উলাইকা কাল্লানা বাল হুম বাদাল আউলাইকুমুল গাফিলুন, তুই কুকুরের চেয়ে খারাপ। কিছু মানুষ কুকুরের উপর ভরসা করে, বলছে দে লালুর খুলে দে, কে ঢোকে দে, আসে না না, লালু খুলে দিচ্ছে। নবী বলছে লালু ভালো হটা, হটিয়ে আয়াতুল কুরসি পড়ে শো, সারা রাত ফেরেশতা ডিউটি দেবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা আয়াতুল কুরসিটা পড়বো ইনশাআল্লাহ। সবাই তো আয়াতুল কুরসি জানি না, কি বলেন? হ্যাঁ না বলেন, এরকম করলে হ্যাঁ হবে, মুখে না বলেন এরকম করেন। আয়াতুল কুরসি তো সবাই জানি না, কি বলেন? আয়াতুল কুরসি জানেন? এইরকম বলছি আমি, শিখলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল 'আযীম। এইটা একবার পড়বে, সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা তার মাথার দ্বারে ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। নাম্বার 1, মুসলমান যদি কোরআন মানতো, কোরআন সত্য জানতো, গিন্নি যদি পড়তো, ছেলে যদি পড়তো, বৌমা যদি পড়তো, শাশুড়ি যদি পড়তো, শ্বশুর যদি পড়তো, ছেলে যদি পড়তো, তাহলে 10টা ফেরেশতা ওর বাড়ির চারিদিকে পড়তে কামড়ায়, ওর বাড়ির প্রহরী আর পাহারাদার হয়ে যেত। ভিডিও দেখতে যদি শুচ্ছে, উল্টোপাল্টা বই দেখতে যদি শুচ্ছে, গান শুনতে শুনতে শুচ্ছে, সিনেমা দেখতে যদি ঘুমাচ্ছে, ও কলিজার টুকরারা তাই দুটো পায়ে ধরে বলে যায়, কোরআন যদি সত্য হয় এই আয়াতুল কুরসিটা মুখস্থ করেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহ জানান এই আয়াতুল কুরসির এত পাওয়ার, এই আয়াতুল কুরসির এত পাওয়ার। প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি রে একবার করে পড়বে। প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূলুল্লাহর মুজিজা আয়াতুল কুরসি একবার করে পড়বে। এ জান্নাতে যাওয়া পর্যন্ত কোন জায়গায় বাধা পাবে না, পাবে না, পাবে না। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। এক জায়গায় বাধা পাবে, মৃত্যু, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আয়াতুল কুরসি আমি যেরকম পড়লাম, আচ্ছা এই আপনারা হয়তো জানেন না অনেকে, আমি যদি আজকে অফার দেই যে আমার এই ভাই
জনাব ভাই হাই সাহেব অনেক টাকা আছে, তো বলেছে আয়াতুল কুরসি যে এক সপ্তাহের ভিতরে মুখস্থ করতে পারবে তার 1 লাখ টাকা দেবে। গ্রামের লোক পাগল হয়ে যাবে, শুধু মৌলবি খুঁজবে। হ্যাঁ, টোটো ফোটো জমি জায়গা কে কোথায় আছে, জলকর মাছ মরে যাচ্ছে কিছু দেখবে না, শুধু বলে শিখে দে, তোর দুটো পায়ে ধরেছি শিখে দে, তো 30,000 টাকা দেবো, আমি 70 নেবো, আমি 70 নেবো। ভাইরা আমার, বাবাজিরা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, টোটো চালাবেন, অটো চালাবেন, সব করবেন, কিন্তু নিজের জীবনটা তৈরি করার জন্য আয়াতুল কুরসি মুখস্থ করুন, সূরা হাশরের শেষ 3টা আয়াত মুখস্থ করুন, সূরা ইখলাস মুখস্থ করুন, সূরা ফালাক মুখস্থ করুন, সূরা নাস মুখস্থ করুন, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। তাহলে বুড়ো জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহর কসম চ্যালেঞ্জ, বুড়ি জীবনে অ্যাক্সিডেন্ট হবে না। যদি বুড়ো আর বুড়ি বাড়ি থেকে বাড়ার সময় বলে, এই বুড়ি, বুড়ি বলছে কি, বুড়ো সালাদ, বুড়ো বুড়ো বলছে বল বিসমিল্লাহ, বুড়ি বলছে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুড়ো আর বুড়ি টোটাই উঠেছে, টোটা উল্টে গেছে, 3 জন মরে গেছে, 2 জন ঠাই হয়ে গেছে, বুড়ো আর বুড়ো চুপ দাঁড়িয়ে রয়েছে, কারণ এরা দুজন আল্লাহর জিম্মায় ছিল, এদের কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে যেখানে যাব ওই দোয়াটা পড়ে নেবো, আর বাচ্চা কাছে যেখানে পাঠাবো সে যদি না জানে তার বলাবো, এই শোনে শোন, এই ছেলে দিকে কি আব্বা বল বিসমিল্লাহ, কেন, আরে বল না বিসমিল্লাহ, তা বিসমিল্লাহ তাওয়াক্কালতু তাওয়াক্কালতু আলাল্লাহ আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখান যাবে ওর কিচ্ছু হবে না, হবে না, হবে না। জিম্মা নিয়েছে কে? এটা মুখস্থ করতে পারবেন তো? এই কটা কথা বলে তারপরে চূড়ান্ত পর্যায়ের ওয়াজে যাব। গাদালা করে করুক, কারণ এই জলসা এত ভালো জলসা, সাদা ফাঁদা তোলার জলসা না। এই 20 মিনিট ওয়াজ করে দাও বা দাও 5 টাকা দাও বা, আল্লাহ তোমার ভালো করো, এ হয় না, হয় না। কিন্তু এখানে সাদাটা তো তোলা হয় না। যতক্ষণ ওয়াজ করো ও জান ভরে ওয়াজ করো। তাহলে কটা আমল দিলাম, আর একটা আমল দেবো, দিয়ে আমি অন্য দিকে যাব। একবার কলেমা পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।